হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। দেখো, আমি আইসিডিএস সুপারভাইজার প্রমোশনালের রেজাল্ট ডেট এবং সেই সংক্রান্ত কিছু কিছু উপদেশ বলতে পারেন আপনারা, যে আপনারা সবাই মিলে একত্রিত হয়ে এই করুন তাই করুন, এতদিন অপেক্ষা করুন। সেটা বানিয়েছিলাম, কিছু আগে বানিয়েছিলাম এবং 3rd মার্চ সেটা আপলোড করেছিলাম। এবং তারপরে দেখলাম প্রবাবলি বুধবার 6 মার্চ তো পিএসসির সামনে একটা এই নিয়ে অভিযান হয় যে নিয়োগ চাই, দ্রুত রেজাল্ট চাই, এই সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে। তো সেটার থেকে আমি এখন কয়েকটা জিনিস আলোচনা করব আর কি। সেটা হচ্ছে 27 আর 28 তারিখে মোটামুটি যে খবরটা পাওয়া গেল, বলছে যে পজিটিভলি রেজাল্ট বেরোবে। এখন এই ডেটটা কি শিওরলি বেরোবে? এখন আপনাদের কথা শুনে যেটা মনে হচ্ছে যে ওনারা এবার যেটা বলেছেন সেটা ধরে নেওয়া যায় কি গ্রিন সিগন্যাল, যে এইবার বেরোবে আর আপনাদেরকে আসতে হবে না। কিন্তু দেখুন, এর আগে তো জানুয়ারিতেও একটা ডেট দেওয়া হয়েছিল, 15ই জানুয়ারি, ফেব্রুয়ারিতেও একটা ডেট দেওয়া হয়েছিল, ইভেন মার্চের শুরুতেও ডেট দেওয়া হয়েছিল। তো যদি বেরোয় 27-28 তারিখের মধ্যে, খুবই ভালো কথা, ঠিক আছে। না বেরোলে তো পরে দেখা যাবে কি করা যাবে। না বেরোনোর তো কিছু নেই, রেজাল্ট হয়তো প্রিপেয়ার হয়ে থাকলে একটা লিস্ট তৈরি করে বের করে দেওয়াই যায়। আচ্ছা, এটা হলো যে আমরা তাহলে আশা রাখি, আমরা আশা নিয়েই বাঁচা ভালো। আশা রাখছি কি 27-28 মার্চ বেরোবে, না বেরোলে সে পরে দেখা যাবে। আচ্ছা, পরে দেখা যাবে মানে এই বিষয়ে আমার একটা কথা বলার আছে। এই যে ধরুন আমি যেটা বলছিলাম যে আপনারা একত্রিত হয়ে একটা আন্দোলন করুন। দেখুন, 1152 জন যদি হয় পরীক্ষা দেয়, লড়াইটা তো সবার। এখন অবধি কেউ জানে না যে কোন 422 জনের নাম আসবে। সুতরাং 1122 জন তো আন্দোলন করে না, যারা করে তারাই শুধু লড়ে, বাকিরা তো মোটামুটি বাড়িতে বসেই থাকে বলতে গেলে। তো যেহেতু লড়াইটা সবার, আমার মনে হয় যদি 27-28 মার্চ না বেরোয়, পরে কিন্তু যা করবেন সবাই সংঘবদ্ধভাবে করুন, কারণ লড়াই কিন্তু এখানে থামবে না। দেখবেন রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু আবার নিয়োগ চাই দ্রুত, সেই নিয়ে আবার লড়াই করতে হচ্ছে, না হোক সেটাই চাই। বাট ফ্রেশার্সদের ক্ষেত্রে তো তাই হলো না, 1 বছর ধরে সবাই কাজকর্ম ছেড়ে দিয়ে যে কোনো মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট পাবো পাবো করে বসে রয়েছে। সেখানে তারা 1 বছর পরে এসে তাদেরকে এইভাবে যেভাবে মানে শৈশালী ভবনের সামনে আন্দোলন করতে হয়েছে, সেটা তো মানে খুব মর্মান্তিক একটা ব্যাপার বলতে গেলে আর কি। তো দেখবেন হয়তো পরে আবার না করতে হতেও পারে। সুতরাং সবাই মিলে একত্রিত হয়ে সব কিছু করাই ভালো। যাই হোক, আপাতত ধরে নিচ্ছি কি 27-28 মার্চ রেজাল্ট বেরোবে। এবার কথাটা হচ্ছে যে কোড অর্ডারটা হয়েছে 50% যে প্রমোশনালদের দিতে হবে। তাহলে কি 422 জনের রেজাল্ট বেরোবে, নাম বেরোবে, নাকি বেশি 50% যে সিট আছে সেইটা ধরে বেরোবে? এই মুহূর্তে কিন্তু 50% বেরোবে না। কারণ কেন 422 জনের? যদি এই মুহূর্তে 27-28 তারিখে বলে রেজাল্ট বেরোবে, তাতে কিন্তু 422 জনেরই নাম থাকবে। কারণ কি 422 জনের হিসেবেই কিন্তু ইন্টারভিউটা নেওয়া হয়েছে। যদি বলতো যে না এখন বেরোবে না, অনেক দিন দেরি আছে, আবার কিছু ইন্টারভিউ শিডিউল হবে, পরীক্ষা হবে, সেসব আলাদা ব্যাপার। কারণ এই 1152 জনের পরীক্ষা নেওয়া হয়েছিল 422টা সিটের রেসপেক্টে। সুতরাং এই মুহূর্তে যদি 27-28 মার্চ রেজাল্ট বেরোয়, সেটা কিন্তু হবে 422 জনের জন্যে, 422 জনের নাম বেরোবে। বাদ বাকি কী করবে ডিপার্টমেন্ট আর পিএসসি, সেটা হয়তো পরে ডিপার্টমেন্ট যদি কিছু পাঠায় পিএসসিকে, পিএসসি হয়তো ফার্দার করে আবার ইন্টারভিউ নেওয়া হোক, মেন্সের কিছু রেজাল্ট বের করে হোক, সেটা করতেই পারে। সেটা কী করবে ডিপার্টমেন্ট আর পিএসসি ব্যাপার। আপাতত দেখো কি 27-28 মার্চ রেজাল্ট বেরোয় কিনা। তারপর সত্যিকারের যদি এই অর্ডারটা থাকে, তাহলে সেটা তো ডিপার্টমেন্ট ভাববে যে আমি এই কতগুলো লোক নিতে হবে, তাহলে নিশ্চয়ই পিএসসিকে জানাবে। তো সেটা আবার ফার্দার ডিসাইড করা হবে। ঠিক আছে, তো আপাতত আমরা আশা রাখছি 27-28 মার্চ বেরোবে। এবং যেটা সবসময় বলার, আপনারা সবাই মিলে মানে সমস্ত কিছুতে পার্টিসিপেট করুন। মানে যারা যাচ্ছে, এই 100 জন যাবে কি 50 জন যাবে, তারাও তো কাজ করেন না। যারা এই 100 জন 50 জন যাচ্ছে, তাহলে আপনার কাছে যদি এক্সকিউজ থাকে যে আমার এরকম কাজ আছে, সেন্টার দূরে, বাড়িতে এই চাপ ওই চাপ, সবারই আছে, কিছু না কিছু সমস্যা আছে। সুতরাং সবাইকে একসাথে হাত মিলিয়ে কাজ করতে হবে। আপাতত 27-28 মার্চ কোথাও না গিয়ে হয়ে গেলেই ভালো, বাট না হলে কিন্তু আপনারা সবাই একসাথে এটা করুন। তো আশা রাখছি 27-28 মার্চের মধ্যে রেজাল্ট বেরোবে এবং যারা ভালো পরীক্ষা দিয়েছে অবশ্যই তাদের নাম আসবে আশা করি। এখন দেখা যাক কি হয়। রেজাল্ট বেরোলে তো আমি অবশ্যই আপনাদেরকে আপডেটটা দেব এবং তারপর কি করতে হবে না করতে হবে, যেখানে যা দরকার লাগবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই আপাতত ভালো থাকুন আর ওয়েবসাইটে চোখ রাখুন বা আমার চ্যানেলেও চোখ রাখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।